ভাই চাপিয়ে দিলাম, সকাল সকাল ভাত চাপিয়ে দিলাম। নমস্কার। জীবনটা হচ্ছে একটি রেলগাড়ি। জ্ঞান, বিবেক, বুদ্ধি। জ্ঞান হচ্ছে লাইন, বুদ্ধি হচ্ছে তার গতি, আর বিবেক হচ্ছে প্যাসেঞ্জার। তাই সবাই সবাইকে নিয়ে আমরা এই রেলগাড়ির স্বরূপে চলে এসেছি। আজকে আমরা নিয়ে এসেছি চিকেন কষা, মুগের ডাল আর পাঁপড়, বেগুনি আর টমেটোর চাটনি, সঙ্গে আছে কাতলা মাছের কালিয়া। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আমার ডাল ফুটে গেছে। মুগের ডাল মাছের মাথা দিয়ে হবে। ডালটা আমরা ভেজে নিচ্ছি এখন। আদা, ভাই বলো। আমার গাড়ি চালু হয়ে গেছে। হ্যাঁ, দুলাল এ ভাই কলকাতা যাবি? কলকাতা যাব? হ্যাঁ, কলকাতা চিনতে পারবি তো? না, তুমি সে গানের মাধ্যমে শুনছি না। হ্যাঁ, এমন একটা গান ধরো যেন কলকাতার উল্লেখ থাকে। মানে আমরা চিনতে পারি, তাই তো? ওরে রে রে, একই ধাঁধারে বাবা। এমন মজার শহর যারা থাকেন কলিকাতায়, নেই জিলিপির থাকতো যারা সরল সিধে সাদা। কিন্তু কলকাতা যে একটা গোলক ধাঁধা। হায় কলকাতা যে একটা গোলক ধাঁধা। দারুণ দিলে তো তখন দা, তাইলে দারুণ দিলে তো। কলকাতা ওই রকমই, যদি যাও না গোলক ধাঁধায় পড়ে যাবা। ডালে হলুদ দিয়ে দেবো। কেউ জানে না। সন্তান তো লাথি মারার অভ্যাস পেট থেকেই করে আসে। পার্থক্য শুধু একটাই, পেটে থেকে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে, আর ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে লাথি মারলে মা কষ্টে কেঁদে ফেলে। তাই চোখের জল বার করে নেব। কাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ আমাদের বেগনি আছে, তাই বেগুনগুলো সুন্দর করে কেটে নেব। বেগনি সাইজে অনেক লম্বা, তা দুটো করে নেব। আমরা এখন ডালে ফোড়ন দেবো। তো নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেল। চন্দন চলো। নামাই, চল। সর্ষের তেল, মাছ ভেজে নেব। ধনে পাতা কুচিয়ে নেব। চাটনি আমাদের হয়ে গেছে। আমরা এখন চাটনিটা নামিয়ে নেব। সারা জামানা হাসিনো কা দিবানা। কড়াই চাপিয়ে দেব চিকেন রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। চিকেন রান্না করব, আগে দিয়ে দেবো গোটা গরম মশলা। এই এই এই, ফুটবি না, একদম ফুটবি না। ফুটবে। তারপরে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজের সময় লবণটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বেসনটাকে ছেনে নিই। নিয়েছি বেসন, এরপরে দেব আমরা কিছুটা হালকা পরিমাণে সোডা, জোয়ান,
পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা বাটা। আর এদিকে মাছ ভাজা চলছে, আর এক খোলা হবে, তাহলে মাছ ভাজা কমপ্লিট। মাছের কালিয়া। হ্যাঁ, তারই পাশাপাশি দিয়ে দেবো রসুন বাটা, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা। সুন্দর করে বেসনটাকে ফেটে নিয়েছি। জিরে বাটা দিয়ে দেবো এবারে, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ। আমরা একটু জল দিয়ে গ্রেভিটা সুন্দর করে কষিয়ে নেব। এখন মাছের কালিয়া রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এখন দেবো পেঁয়াজ। মাছের কালিয়া রান্না করব, পেঁয়াজ কষানো চলছে। দুলা ভাই, মশলার তেল ছেড়ে দিয়েছে নিজ গাজনি চিকেনটা মশলায় তেল ছেড়ে দিয়েছে, একদম। এই হচ্ছে ওই হচ্ছে চিকেন। আমার জামাইবাবু কোথায় গেছে জানো? এই দাঁড়ায় রয়েছে, কোথায় আছে? এই গাছের গোড়ায়। গাছের গোড়ায় দাঁড়ায় রয়েছে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমরা আদা আর রসুনটা দিয়ে দেবো। বাস্তিতে হচ্ছে আমাকে ফকুন্দা, আর পাশে রয়েছে দুলালদা। আমি ভাবছি আজকে শালা জামাইবাবু খুন্তি ধরেছি। খুন্তি দুইজনের হাতে খুন্তি। আরে ফাটবে, ফুটবে, দুইজন বাড়িওয়ালা বুঝবে। এখন আমরা দেবো জিরে বাটা। এদিকে চলছে চিকেন, ওদিকে চলছে মাছের কালিয়া, তাই তো জামাইবো? এবার দেবো ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার দেবো কাঁচা লঙ্কা, কাঁচের কাঁচা লঙ্কা, ওই কাঁচের কাঁচা লঙ্কা। এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো। আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো মিট মশলা। আচ্ছা করে কষিয়ে নেবো। আমরা একটু জল দিয়ে মশলাটাকে গ্রেভি করে নেবো। লাল জলটা দিলে কেন বলো তো? লঙ্কা বাটা। তাই এবার আমরা গরম মশলা দিয়ে দেবো। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে ঝোল করে নেব। সুন্দর মাছের মশলা জলটা ফুটে গেছে, এবার আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, সুন্দর জল দিয়ে দাও। পরিমাণে অল্প জল দেবো। আচ্ছা তাই দাও। ঠিক আছে। হ্যাঁ। আমাদের মাছের কালিয়া হয়ে গেছে, এবার আমরা দেবো কুচনো ধনের পাতা। আমাদের মাছের কালিয়া হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমরা বেগুনি ভাজবো, তার জন্য নিয়েছি সানফ্লাওয়ার তেল। বন্ধা একদম তোমার মতনই ফলছে। ভাই আমার দুলাল আমার আজকে 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 গাইল হবে আমার। আমাদের চিকেন হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। নমস্কার। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আজ সেই মানুষের মধ্যে
ভিলফুড কিচেন পৌঁছে গেছে তাদের সেবা নিয়ে। আজ এই সেবায় যুক্ত হতে পেরেছেন সুদীপ সাহা এবং স্বরূপ সাহা। আমাদের সকলের পক্ষ থেকে সুদীপ এবং স্বরূপের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ। এইভাবে মানুষের পাশে দাঁড়াবে, হাসি খুশি নিয়ে জীবন কাটাবে। সবাই বসেও পড়েছে, তাহলে চলুন সবাইকে পরিবেশন করি। চলুন। নমস্কার, সুন্দরভাবে পেট পুরে খেতে দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের পাশে এভাবেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।